জয় গুরু যোগীরাজ। অংশ নম্বর 30। মানুষ অভ্যাসের দাস। আমরা বাস্তবের দিকে তাকালে দেখতে পাই অভ্যাস দুই প্রকার, এক ভালো, অন্যটি মন্দ। যে অভ্যাস করলে সকলের ভালোর সঙ্গে নিজেরও ভালো হয় সেটা ভালো অভ্যাস, সেটা করা খুবই ভালো। কিন্তু যে অভ্যাস করলে মন্দ হয় সেটি করা কখনোই উচিত নয়। যেমন আমাদের দেশে সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, জীব বলি ইত্যাদি, এগুলি ঘোচাতে অনেক সময় আইন করে ও অনেক পরিশ্রম করে ঠিক করতে হয়েছে। বেশিরভাগ মানুষ অন্ধের মতো ভালো মন্দ কিছু বিচার না করে অভ্যাসবশত এইভাবে করতে থাকে। আর কিছু মানুষের মনে চেতনার জন্য তারা ভালো মন্দ বিচার করে ভালো কর্মের জন্য পুরনো অভ্যাস ভেঙে যেটা ভালো অভ্যাস সেই ভালো অভ্যাস নিজে করেন ও অন্যকে করার উপদেশ দেন। এমনই একটি অভ্যাস হলো ঈশ্বর বা ভগবানের সাধনা। যে পদ্ধতি ধরেছে সে সেই পদ্ধতিতেই অভ্যাস করতেই থাকে, কোনো বিচার বিবেচনা যুক্তি কাজে লাগায় না। যেমন নাম ধরে ডাকা, মালা তিলক ধারণ করা, তীর্থস্থান ভ্রমণ ইত্যাদি বাহ্য পূজা করতেই থাকে। কিন্তু শাস্ত্রগ্রন্থে বলা আছে, উত্তম ব্রহ্ম সদ্ভাব ধ্যান ভাবস্থ মধ্যম স্তুতির জপ অধম ভাব বহির্পূজা অধমাধম। অর্থাৎ ব্রহ্মে অবস্থান করা উত্তম, ধ্যান করা মধ্যম, স্তুতি জপ করা অধম এবং বাহ্য পূজা বা স্থূল পূজা অধমাধম। তৎসত্ত্বেও বেশিরভাগ মানুষও সেই বাহ্য পদ্ধতি করেই যাবে। নিজের বিচার বুদ্ধি বা যুক্তি থাকা সত্ত্বেও ওই একইভাবে চলতে থাকে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশ মানতে চায় না। যদি সকলেই শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানে, তাহলে তার উপদেশকে মান্য করে না কেন? শ্রীকৃষ্ণ গীতার মধ্যে 6ষ্ঠ অধ্যায় 46 নম্বর শ্লোকে অর্জুনকে তথা সমগ্র মানব সম্প্রদায়কে, অর্থাৎ জাতি সম্প্রদায় ধনী দরিদ্র স্ত্রী পুরুষ সকলকেই যোগ কর্ম করে নিজের ভিতরে ঢুকতে বলেছেন। একমাত্র যোগ পথের মাধ্যমে ঢুকতে পারা যায়। শ্রীকৃষ্ণের পরিষ্কার বার্তা। তবুও অধিকাংশ মানুষ ভগবান নির্দেশিত পথে যেতে এত দ্বিধাভাব কেন? এই ব্যাপারে আমার মনে হয় অধিকাংশ মানুষ কৃষ্ণের উপদেশকে ঠিক বলে মনে করেন না, মানে শ্রীকৃষ্ণকে মন থেকে ভগবান বলে মানতে চান না। আর কিছু মানুষ মনে করেন যোগ করলে যদি কোনো ক্ষতি হয় তার থেকে যা করছি তাই করি, তাই তারা অভ্যাসের দাস হয়েই থাকতে চায়। যদিও তাদের সামনে নতুন কিছু যুক্তি সহযোগে তুলে ধরলেও তারা সেদিকে দৃষ্টিপাত করেন না। তারা বলবেন, শুনবেন, বুঝবেন কর্মযোগ যে সুকৌশলযুক্ত পথ ও প্রত্যক্ষ অনুভূতিপ্রাপক পথ, তবুও ওই অভ্যাসের বশত আগের অভ্যাসের দাস হয়েই চলবেন। এ জীবনের আয়ু প্রতিক্ষণে হ্রাসপ্রাপ্ত হচ্ছে। সেটা বুঝে যদি ভগবানের উপদেশ মতো ভগবান শ্রীকৃষ্ণ তথা যোগীরাজের দেওয়া কর্মযোগ বা ক্রিয়াযোগ অভ্যাস করেন, তাহলে তাদের অবশ্যই আত্মিক উন্নতি হবেই। ইহা ভগবানের কথা। জয় গুরু যোগীরাজ।